ইরানের সরকার বিরোধী প্রতিবাদ এখনো চলমান। অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং নাগরিক স্বাধীনতা নিয়ে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজনৈতিক মোড় নিচ্ছে। এই চলমান পরিস্থিতির মধ্যেই আবার আলোচনায় উঠে এসেছেন ইরানের শেষ শাহের পুত্র রেজা পেহলভি। ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পেহলভি ছিলেন দীর্ঘদিন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানকে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত সহযোগী হিসেবে দেখত। শাহের শাসনামলে ইরান সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা সহায়তা পেত আমেরিকার কাছ থেকে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর শাহ পরিবার দেশ ছাড়লে যুক্তরাষ্ট্র তাদের আশ্রয় দেয়। সেই থেকে পেহলভি পরিবার আমেরিকায় বসবাস করছে এবং ওয়াশিংটনের রাজনৈতিক পরিমণ্ডলে তারা পরিচিত একটি নাম। এরপর থেকে রেজা পেহলভি দীর্ঘদিন ধরে আমেরিকার প্রবাসে বসবাস করছেন এবং নিজেকে ইরানের ভবিষ্যৎ পরিবর্তনের একটি কণ্ঠ হিসেবে তুলে ধরছেন। চলমান প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু বিক্ষোভকারী স্লোগানে তার নাম শোনা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে ইরানের একটি অংশ বর্তমান শাসন ব্যবস্থার বাইরে বিকল্প রাজনৈতিক ভবিষ্যৎ ভাবতে শুরু করেছে। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমেরিকার ভূমিকা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী, আর সেই কারণেই পেহলভি পরিবারকে আমেরিকা একটি সম্ভাব্য গ্রহণযোগ্য বিকল্প শক্তি হিসেবে দেখে আসছে। কারণ এই পরিবার পশ্চিমাপন্থী, ধর্মনিরপেক্ষ এবং অতীতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। যদিও আমেরিকা সরাসরি কোনো নেতৃত্ব ঘোষণা করেনি, তবে রেজা পেহলভির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও পশ্চিমা মিডিয়ায় উপস্থিতি এই ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন তাকে পুরোপুরি উপেক্ষা করছে না। তবে বিষয়টি একেবারেই একমুখী নয়। অনেকে মনে করেন দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে রেজা পেহলভি ইরানের বাস্তব পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারেন না। আবার অনেকে বলছেন বর্তমান সংকটে মানুষ নতুন প্রতীকের খোঁজ করছে, আর সেই জায়গাতেই তার নাম সামনে আসছে। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, ইরানের প্রতিবাদ এখনো চলছে, ভবিষ্যৎ অনিশ্চিত, আর রেজা পেহলভি ও পেহলভি পরিবারকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহে ইরানের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।